ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় ক্ষুব্ধ গোটা বিশ্ব। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। আসন্ন প্যারিস অলিম্পিকে ইসরায়েলকে নিষেধাজ্ঞা না দেয়ায় এবার আন্দোলনে নেমেছে ইউরোপ প্যালেস্টাইন অ্যাসোসিয়েশনের সদস্যরা। ২৬ জুলাই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। এবার আসরে নেই রাশিয়া ও বেলারুস, তবে ইসরায়েল আছে। তাদেরকে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণাও দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি মনে করে গাজায় ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাই রাশিয়াকে নিষিদ্ধ করা হলেও ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়া হবে না। অলিম্পিক কমিটির এমন সিদ্ধান্তে ফুঁসে উঠেছে প্যারিসের বাসিন্দারা। আন্দোলনে নেমেছেন তারা। রাশিয়া আন্তর্জাতিক কোনো ইভেন্টে অংশ নিতে পারবে না, কিন্তু যারা গণহত্যায় লিপ্ত, যারা সাধারণ মানুষের উপর নির্যাতন করছে, সেই ইসরায়েল অলিম্পিকে অংশ নেবে, এটা হতে পারে না। ইসরায়েলের মতো সন্ত্রাসী গোষ্ঠী অলিম্পিকে অংশ নেবে, এটা মেনে নেওয়া যায় না। তারা হত্যাকারী, মানুষের শত্রু। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ আগ্রাসন শুরু হয়। যুদ্ধে রাশিয়ার পক্ষ নেয় বেলারুশ। যুদ্ধ শুরুর ৪ দিন পরই রাশিয়া ও বেলারুশকে সব ধরনের প্রতিযোগিতা থেকে বাদ দিতে এবং দেশ দুটির বিভিন্ন ইভেন্ট বাতিল করতে সব আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাকে আহ্বান জানায় আইওসি। গত বছর অক্টোবরে রাশিয়াকে নিষেধাজ্ঞা দেয় অলিম্পিক কমিটি। তবে তার আগে থেকেই নিজ দেশের পতাকা ছাড়া শুধু একক ইভেন্টে অংশ নিয়ে আসছেন রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটরা। ধারণা করা হচ্ছে এবারও স্বতন্ত্র হিসেবে খেলার যোগ্যতা অর্জন করেছেন রাশিয়ার ৮ এবং বেলারুশের ৩ জন অ্যাথলেট। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।